हापांनि दागि मुंबाय ति इरानि थारनि शाखथा मुंबाय कयला शहर साफारकान्दी आमसयो तिला बाजार हुकबार समबाय समिति बरनि थाइ फिरगै मानखा पातिमुंगति समितिनि मेनेजार मुकुदुस आली शाखा 1974 बिसिब कयला शहर साफारकान्दी आमसयो समितिनि बखागदै 1 हेक्टर थाइ पाइमानि तेजत खेतनि दलिल पर्जा मेपसुत समितिनि मुं तमनि फियाबा थारै बिसिसा बिसिंनि रंबै कालेरकान्दी आमसनि मालिक आली माइ काइजाक थाइ बिनि हिनै आवै तंगो आसुसिमिया मालिक आली फानख्लाई आ थायनो नगबकाशा तांमानि তুরিনজি এই জায়গাটা সমিতির পূর্বতন কর্তৃপক্ষ যারা আছিল তারা ক্রয় করেছে। কতটুকু জায়গা? 1 একরের বেশি জায়গা আছে। তো প্রতি বছর কি ফসল আপনারা নেন? 74 ইংরেজি হইতে এই জায়গাটা সমিতি উদ্যোগ করিয়া সমিতির যে সমস্ত নিরীহ মানে গরিব কৃষক আছে তাদের মধ্যে এই জায়গাটা 1 বছরের জন্য লিজ দেওয়া হয়। সামান্য টাকা সমিতিকে দেয় এবং ওই জায়গার উপসত্ব ওই গরিব কৃষক সে নিজে উপকৃত হয়। প্রতি বছর একজন করে যে সমস্ত কৃষক গরিব সদস্য সমিতির সদস্য তাদের কাছে এই জায়গাটা হস্তান্তর করা হয় 1 বছরের জন্য। আপনাদের এই জায়গাটা কি মানে জায়গার পর্চা বা দলিল কি আপনাদের কার নামে? জায়গার পর্চা সমিতি তিলাবাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতির নামে, যারা জায়গার খরিদের যে দলিল আছে ওই দলিলও আছে এবং এটার পর্চা ফাইনাল পর্চা কম্পিউটার পর্চা আপ টু ডেট পর্চা সব কিছু আমাদের পক্ষে আছে। এগুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষকে দেখিয়েছি। যে আমার যতটুকু জানা যে 1974 থেকে এই জায়গাতে টিলাবাজার ফ্যাক্সল্যান্ডের এখানে তাদের অধিকৃত যে জায়গা সেটা নিয়ে তারা বিভিন্ন সময়ে যখন তাদের এখানে চাষবাস করতে যান তখন মালিক আলী বলে কালেরকান্দির একজন লোক উনি মিথ্যাভাবে দাবি করেন যে সেটা তার জায়গা। এইভাবে সে বিভিন্নভাবে ফ্যাক্সের এখানে 650 মতো তারা ফ্যাক্সের সদস্য আছেন, তাদেরকে বঞ্চিত করে বিগত 2020 সালের 21 ডিসেম্বর এমনই দিনে তো বিশাল কুমার স্যারের অর্ডার মূলে আমরা সেটা অরিন্দম রায় স্যার ছিলেন এডিশনাল এসডিএম, ওনার নেতৃত্বে আমরা তখন থানা থেকে এবং টিএসআর সহ আমরা সেটাকে উদ্ধার করে দিই। ফ্যাক্সল্যান্ড যে ফ্যাক্সের যে সমিতি এবং চেয়ারম্যান ওনার হাতে আমরা হ্যান্ডওভার করি। কিন্তু দেখা যায় যে তারপর থেকে বিভিন্নভাবে ফ্যাক্সল্যান্ডের যে তারা জমিটা সেটা সীমানা নির্ধারণ করার পর এখানে বাঁশের বেড়া তৈরি করা হয়েছিল, বিভিন্ন খুঁটি সঠিক যে সীমানার যে খুঁটি পোতা হয়েছিল সেগুলিকে সে রাতের অন্ধকারে বিভিন্ন সময় সেগুলিকে সে ফেলে দিয়েছে। তো তার উপর ভিত্তি করে গত সিজনে সেটা বন্ধ ছিল এই জায়গাটাতে তার নাশকতার কারণে, যে মালিক আলী আব্দুল মালিক। তো এই বছর সে আবার চাষের মৌসুমে সে রাত্রিবেলা ভোর রাত্রি 3টা-4টার দিকে সে ট্রাক্টর নামিয়ে সেটা চাষ করে এবং রাতের অন্ধকারে সে অন্য এলাকার লোকজন নিয়ে এটাতে ধান চাষ করে। তো যেহেতু এই ব্যাপারটা নিয়ে এসডিএম কেস করেন, মাননীয় এসডিএম কৈলাসহর, তো সেই কেস মূলে আমরা আজকে এই ধানটা এখন ধানের পাক ধরেছে, সে ধানটা আমরা সরকারি খাজানায় অর্ডার আমরা করেছি একটা এসডিএমের কাছ থেকে। তো এসডিএম স্যারের অর্ডার মূলে আজকে আমরা সেটা আমাদের উপস্থিতিতে ফ্যাক্স ম্যানেজারের উপস্থিতিতে এসডিএম স্যারের আদেশ মূলে সেটা কালেকশন করা হচ্ছে এবং সেটা সরকারি ইয়েতে ফ্যাক্স অথরিটি সেটা ব্যবহার করবে, আইনগতভাবে যে ব্যবস্থা সেটা তারা গ্রহণ করবেন। এটা আমরা উপস্থিত থেকে আমরা আমাদের নিরাপত্তা দিয়ে আমরা সেটা কালেকশন করে নিচ্ছি, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা অপ্রীতিকর ঘটনা যাতে সেই বিবাদী মালিক আলী ঘটাতে না পারে। সে আমার কেসে ওয়ান্টেড এবং সে এখন এখান থেকে এখনও অবধি কোনো ঝামেলা সৃষ্টি করেনি। আমরা সেটা পিসফুলি আমরা নিয়ে তাদের হ্যান্ডওভার করছি।